নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবারও একটা নতুন পিঠার রেসিপি নিয়ে এসেছি। পিঠেটা বানাবার জন্য দেখো আমি 250 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি নুন দিয়ে দেবো আর অল্প অল্প জল দিয়ে আমি এই গুঁড়িটাকে মেখে নেব। হাত দিয়ে মাখবো ঝুড়ো ঝুড়ো করে। বাটিতে ভাপে চিতল পিঠে বানাবার জন্য গুঁড়িটাকে এইভাবে মেখে নিতে হবে ঝুড়ো ঝুড়ো করে। আমি একটা চালুনি নিয়েছি, এই চালুনিটার মাধ্যমে এই গুঁড়িটাকে আমি চেলে নেব। এর গুঁড়িটা আমি ঝুড়ো ঝুড়ো করে চেলে নিয়েছি। আমি এখানে 4টে বাটি নিয়েছি একই সাইজে। এই বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে এইভাবে চালের গুঁড়িগুলো দিয়ে দেবো। এইভাবে মেলে দেব, মাঝখানটায় ফাঁকা রাখবো, এইভাবে মেলে দিতে হবে। এর উপরে আমি নারকেল কুলে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো এইভাবে। আমি পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড়টাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো, মাঝখানে এইভাবে গুড়টা বসিয়ে দিতে হবে। আবারও এর উপরে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা খুব বেশি চেপে দিলে হবে না, মোটামুটি এরকম সমানভাবে দিয়ে হালকা করে একটু চেপে দিতে হবে। এরকম সমান করে এরকম করে আমি 4টে বাটি রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। আমি এখানে সাদা কাপড় নিয়ে নিচ্ছি, রুমালের মতন 4টে টুকরো। তো এর মধ্যে এই বাটিগুলো আমি এইভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এইভাবে আমি মুড়ে একটা ছিদ্র থালা নিয়েছি, এই ছিদ্র থালার মধ্যে এইভাবে রাখবো। রেখে আমি বাটিটা মধ্যে একটুখানি বাড়ি মারবো যাতে ছেড়ে যায় পিঠেটা সহজে। বাটিটা উঠে গেছে, দেখো কত সুন্দর বসে গেছে। এবার আমি রুমালের মুখটা এইভাবে বন্ধ করে দেব। ঠিক এইভাবে বাকি বাটিগুলো আমি এই থালাটার মধ্যে সাজিয়ে নেব। 4টে বাটি কিন্তু আমি এইভাবে বসিয়ে বাটিগুলো বার করে নিচ্ছি। এবার এগুলো আমি ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করতে দিয়ে দেবো। এই গামলাটা নিয়েছি, গামলাটার মধ্যে আমি কিছুটা জল দেব। জলটা ফুটবে, তারপরে আমি থালাটা বসিয়ে চাপা দিয়ে দেবো। তো চলো পিঠাগুলো রেডি করে নিই। ভাপে হয়েছে নাকি আমি একবার ঢাকা খুলে দেখে নেব। হয়ে গেছে পিঠেগুলো। এবার আমি এখান থেকে নামিয়ে নেব। পিঠেগুলো আমি রুমাল থেকে একে একে তুলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। যত সুন্দর দেখতে, খেতেও কিন্তু এই পিঠেগুলো খুবই সুন্দর লাগে। তা আমার একটা পিঠে একটুখানি মাঝখানে ফেটে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তোমাদেরকে আমি একটা পিঠে তুলে দেখাবো। দেখো কত সুন্দর স্পঞ্জের মতন একদম নরম তুলতুলে হয়েছে। দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই চিতল পিঠেগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর।